আকাশে কখন তুমি। দেশের ২০ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে দীর্ঘদিন ধরে বাক্সবন্দী থাকা ছবি জিম্মি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে নাম ভূমিকা অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অলিজা মনোয়ারের প্রযোজনায় ছবিতে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বর্দা মিঠু সহ অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে দেশের প্রথম অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে বিপ্লব হায়দার পরিচালিত এবং ইরফান সাজ্জাদ, আয়েশা খান অভিনীত সিনেমা ভয়াল। সিনেমাটির সংলাপ, সজ্জা দৃশ্য, প্রেগন্যান্সি সহ বিভিন্ন বিষয় দেখানোর কারণে এটি শিশুদের জন্য নয় বলে শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে বোর্ড থেকে। অবশেষে আগামী সপ্তাহে সার্টিফিকেশন বোর্ডে যাচ্ছে রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত। ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও আইনি জটিলতা কাটাতে মার্চে প্রযোজনা সংস্থা থেকে অমীমাংসিত জমা দেওয়া হয় সেন্সরে। সেখানে কয়েক মাস আটকে থাকার পর ২৪ এপ্রিল স্যার আমার রিপোর্ট রেডি স্যার। বোর্ড ছবিটিকে প্রদর্শন অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। গুঞ্জন আছে সাংবাদিক দম্পতি সাগরুনির খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অমীমাংসিত, এবং আমার বিশ্বাস খুব দ্রুতই আমরা মীমাংসা করতে পারব। ৯০ দশকের জনপ্রিয় দেশি ৪টি ব্যান্ডকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ঢাকা রেট্রো শিরোনামে যে কনসার্টে গান গাইবে নগর বাউল, আর্ক, মাইলস ও দলছুট। ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাঞ্চলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে কনসার্টটি। ব্লু ব্রিক কমিউনিকেশনের আয়োজনে ঢাকা রেট্রো কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে গেটসেট রকে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে তালিকায় উঠে এসেছে শিল্পী MH রিজভির নতুন গান কি হারাইলাম কি বা পাইলাম। গানটি প্রকাশের ১১ দিনে ইউটিউবে ও টিকটকে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে। ভারতের শহীদুল ইসলামের কথা এবং শহীদ আনোয়ারের সুরে গানটির মিউজিক করেছেন আহমেদ সজীব। বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন হলিউড তারকা ড্যানিয়েল ডে-লুইস। ৭ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেতা। ফিরছেন একটি বিশেষ কারণে। এই অভিনেতার ছেলে রোনান ডে-লুইস পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। অ্যালোমন নামের যে সিনেমাটির গল্প লিখেছেন রোনান ও ড্যানিয়েল।